প্রচারণায় জমজমাট ভোলা ৩ আসনের নির্বাচনী মাঠ। ভোটের আশায় ভোটারদের কাছে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। ভোটারদের প্রত্যাশা অনুযায়ী আছে নানা ধরনের প্রতিশ্রুতি। পিছিয়ে পড়া জনপদকে সামনে এগিয়ে নিতে রয়েছে নানা পরিকল্পনাও। তবে যেই প্রার্থী ভোটের আগে ও পরে কথা কাজে মিল রাখবে এমন জনপ্রতিনিধি চায় এমন আসনের এই আসনগুলোর ভোটাররা। একটি শান্তিপূর্ণ পরিবেশ দাবি ভোটার ও প্রার্থী উভয়েরই। এ নিয়েও রয়েছে সংশ্লিষ্টদের প্রস্তুতি। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। সারা দেশে প্রার্থীদের প্রচারণায় সরগরম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ। ব্যতিক্রম নেই ভোলা ৩ আসনেও। সেখানেও জোরে সোরে চলছে নির্বাচনের দৌড়ঝাঁপ। এই নির্বাচন ঘিরে জনসাধারণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশারও শেষ নেই। শুধু অঙ্গীকারেই সীমাবদ্ধ না থেকে মাঠ পর্যায়েও উন্নয়নমূলক কাজ করবে এমন জনপ্রতিনিধি নির্বাচন করতে চান এই আসনের ভোটাররা। প্রথম চাইতেছে যে নদী ভাঙ্গন এলাকাটা নদী ভাঙ্গনটা একটু সংস্কার হোক। যে স্বাস্থ্যসেবা নিশ্চিতে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন এবং হসপিটালগুলোতে অনেক চিকিৎসক সংকট, যন্ত্রপাতির সংকট, এসব সংকট নিরসনে তিনি কাজ করবেন। অনেক বেকারত্ব আছে, তো এদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। এখানে যদি কোনো মিল কারখানা হয় তাহলে অতি উত্তম হবে। একটি পৌরসভা আর 14টি ইউনিয়ন নিয়ে ভোলা ৩ আসনে এবার প্রতিদ্বন্দ্বী 6 জন। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের তৎপরতা। পিছিয়ে নেই কেউই। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোটের আহ্বান করছেন এক এক দলের প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। যদি আমাদের দলকে বা আমাকে জনগণ দায়িত্ব দেয় তাহলে আমরা এখানে অবকাঠামোগত উন্নয়ন, সংস্কার ইত্যাদি করব। শিক্ষা ব্যবস্থার মান অত্যন্ত নিম্নগামী, সুতরাং এই শিক্ষা ব্যবস্থাকেও ঢেলে সাজাতে হবে। জনগণ আমাদেরকে সুযোগ দিলে আমরা আমাদের এই এলাকার সন্ত্রাস, চাঁদাবাজ এবং প্রশাসনের যে দুর্নীতিগুলো আছে এগুলো আমরা নির্মূল করে আমাদের একটি সুন্দর লালমোহন তজুবুদ্দিন আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি যদি নির্বাচিত হতে পারি ইনশাআল্লাহ, আমি যেই অবহেলিত লালমোহন তজুমুদ্দিন রয়েছে, আমি এই অবহেলিত লালমোহন তজুমুদ্দিনকে একটি রোল মডেল এবং একটি আধুনিক লালমোহন তজুমুদ্দিন গড়তে চাই। একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশের দাবি ভোটার ও প্রার্থীদের। শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি, এমনটাই আশ্বাস জেলা রিটার্নিং কর্মকর্তার। সবগুলি আসনের জন্য উপজেলা ভিত্তিক আমাদের 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। পাশাপাশি পুলিশ সুপার কার্যালয় থেকে তাদের যে প্ল্যানটি আছে সেটিও করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী এসছেন, তাদের ডেপ্লয়মেন্টটি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। ভোলা ৩ আসনের 119টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই আসনে মোট ভোটার 3,88,550 জন। আফরোজ আলামিয়া, যমুনা নিউজ।